নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমি জলখাবারের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। আর নতুন আলু দিয়ে তরকারি, তার সাথে হচ্ছে সবজি দিয়ে পরোটা। প্রথমে আমি সবজিটা তৈরি করে নেব। নতুন আলু ডুমো ডুমো করে নতুন আলুটা কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। আলুগুলো ছেড়ে দিয়েছি, নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি। এইভাবে ঢাকনা নামিয়ে উঠিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, লবণ, দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। এইভাবে একটু করে ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে আমি ফুলকপি গ্রেট করে নিচ্ছি। ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো, আলুটাও ধুয়ে নিয়েছি। আলুটাও আমি অর্ধেকটা গ্রেট করে নেব। এরপর বাঁধাকপিটাও ধুয়ে নিয়েছি, বাঁধাকপিটাও অর্ধেকটা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এদিকে আলুর তরকারিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো মটরশুঁটি মিশিয়ে দেব, নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু ঢেকে দেব আবার। এবার নেড়ে চেড়ে আমি একখানা টমেটো কোচানো দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢেকে দেব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি কিছু মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নেব। দেব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে স্বাদ আসে না। এবার কষা হয়ে গেছে, জল দিব, জল দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাখা মাখা হলে নামাবো, ঢেকে দেব। এদিকে আমার আটাটা মাখা ছিল, আগেই মেখে রেখেছিলাম, লেচি কেটে নেব। এদিকে সবজিটা দেখে নেব। সবজিটা অনেকটাই জলটা শুকিয়ে গেছে, সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে সুন্দর। একটু ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এদিকে এবার আমি পরোটার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি আদা কুচি, দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিচ্ছি একটু হিং, একটু চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, হলুদ, একটু চিনি দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি একটু। এবার গ্রেট করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, দিয়ে ঢেকে যেন সেদ্ধ হয়ে যায় এই মতো রান্না করে নেব। পুরটা অনেকটাই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। বাচ্চারা তো সব সময় সব সবজি খেতে চায় না। এইভাবে করে দিলে বন্ধুরা দেখবেন ওদের শরীরের মধ্যে ভিটামিন প্রোটিনগুলো সব যাবে। এদিকে পরোটাগুলো আমি রেডি করে নেব।
আমি রুটির গোলাগুলো আটা দিয়েই বেলবো, বেলে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি একটু ডিজাইন করে পরোটাটা শেপটা দিয়ে আটা দিয়ে বেলে নিচ্ছি। একটু নতুন ডিজাইন করলে কি হয়, ওদের বাচ্চাদের আকর্ষণটাও বাড়ে, বড়োদেরও কিন্তু একটু খেতে আলাদা রকম মনে হয়। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটা দিয়েছি, একটু লো টু মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর লাল হয়ে গেছে। একটা পরোটা খেলে হয়ে যাবে বন্ধুরা। এই পরোটা বাইরে খেতে গেলে একটা পরোটায় অনেক খরচ পড়ে, কিন্তু এখানে অনেক সবজি দিয়ে করা, অনেক সুন্দর এবং খেতেও খুব টেস্টি। এইভাবে লাল করে করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে আপনারা চেষ্টা করবেন, করে করে দেখবেন, বাড়িতে সত্যিই অসাধারণ লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর খুব হেলদি, যারা নিরামিষাশী তারাও খুব ভালোভাবে খেতে পারবেন। নিরামিষের মধ্যে অনেক কিছুই করা যায়, তো একটু চেষ্টা করলেই হবে। তো পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি রইল ধন্যবাদ। হেলদি ফুড জনের তরফ থেকে আমি শিল্পী, নমস্কার।